রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে বৃহস্পতিবার, স্নান টান সব করে নিয়েছি, ঠাকুর ঘরে পরিষ্কার করে নিয়েছি। তো চলো সকাল থেকে কী কী কাজ করলাম তোমাদেরকে একটু দেখাই, আর তারপর পুজোতে বসে যাব। এই দেখো বন্ধুরা, জামা কাপড় সব কেচে মেশিনে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে মেললে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এখানে রান্নার জলও ভরে রেখেছি। আর এই যে বাসনপত্র রোজে মেজে দিয়ে গেছিলো, সেগুলো ধুয়ে টুয়ে সব রেখেছি। বোতলগুলো ধুয়ে রেখেছি, পুজোটা দেবো, দিয়ে বোতলগুলো সব ভরে নেবো। আর এই দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু এখন 9টা বেজে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, মেয়েদের খিদা পেয়ে যাবে তো। আলু সেদ্ধ ভাত বসানো আছে, কালকে তরকা আছে, ওই দিয়ে ওটা খেয়ে নেবে। ভাতটা নামিয়ে পুজো দেবো, বসবো। আর এই যে মনে এখন ঘুম থেকে উঠলো, সারা রাত ঘুমায়নি, শরীর খারাপ করছিল। এখন ও খাবে কফি। গুড মর্নিং বলো না। এ দেখো বিছানা পাতা সব ওঠানো হয়ে গেছে, এদিকেও ওঠানো হয়ে গেছে। মোনা, জানলার পর্দাটা তুলে দাও। এই যে এবার বসবো পুজোয়। সবাই দেখো পরিষ্কার করে রেখেছি, বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পিতাম্বরই শেষ হয়ে গেছে জানো, তাই এই বাসনগুলো না, তামার বাসনগুলো ঠিক চকচকে করতে পারছি না। দেখি আজকে পড়তে দিতে যাবো মেয়েকে, তখন একটা পিতাম্বরী নিয়ে আসবো। এই যে জামা কাপড়, ভগবানদের সব স্নান টান করিয়ে জামা কাপড় পাল্টে দিই। তো চলো বন্ধুরা, পুজোটা করে নিই তাড়াতাড়ি, দিয়ে রান্নার দিকে যাব। বন্ধু সব রেডি করে নিয়েছি, জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম, দিয়ে সব কেটে পেটে রেডি করে নিয়েছি। বাটা হয়নি, বাটবো। এই যে টমেটোর চাটনি করব, আর এই আলু দিয়ে করব ময়দার ছানার বড়ার তরকারি। আর এটা হচ্ছে তোমার মান সেদ্ধ দেবো, আর বেগুন দিয়ে, আলু দিয়ে, রাঙা আলু দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করবো টমেটো দিয়ে। চলো ঝপাঝপ রান্নাটা করে নিয়ে আমাকে হারমোনিয়াম আনতে যেতে হবে। রান্নাবাড়ি হয়ে গেছে, এখন জানো কটা বাজে? 2:45 বাজে। কেন বলো তো, রান্না করতে করতে আবার গিয়েছিলাম আমি হারমোনিয়াম নিতে। আর এক কাণ্ড ঘটেছে। হারমোনিয়ামটা আমাকে লোকটা বাজিয়ে টাজিয়ে সব ঠিকঠাক দেখিয়ে দিল, নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মেয়েকে বললাম একটু গানটা প্র্যাকটিস করতে বলো। ব্যাস, যেমন হারমোনিয়াম বাজাতে গেছে একটা তান গেল ছিঁড়ে, মানে একটা সুইচ, মানে ইয়েগুলো মানে ইয়ে হয়ে গেল, ভেঙে গেল। হলো, এটা আবার বসে গেছে, আর উঠছে না। আমাকে আবার বিকেলে ওটা নিয়ে যেতে হবে, জানো কী যন্ত্রণা বলো তো। আবার যেতে হবে, পরিমরি করে গিয়ে নিয়ে আসলাম, বিকেলে যাবো না বলে আবার এখন বিকেলেই আমাকে যেতে হবে, জানো। তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করেছি আজকে। দেখো বন্ধু, এখানে আছে ভাত, মান সেদ্ধ, সাবুর পাঁপড় ভাজা, আরও আছে পাঁপড় ভাজা, প্লাস্টিক, এটাতে অতটা ধরেনি, ভেঙে যাবে বলে এটাতে অল্প রেখেছি। এখানে আছে টমেটোর চাটনি, আর করেছি আলু, বড়ি, বেগুন, রাঙা আলু দিয়ে একটা তরকারি, আমার আর বরমাসের খুব প্রিয়। বন্ধু এখানে আছে সেই বিখ্যাত মায়াপুরের ময়দার ছানার তরকারি। এই দেখো গামাকা মাখা করে করেছি, এটা আস্তে আস্তে আর একটু টেনে নেবে। চলো খেয়ে সবাই কি বলে দেখা যাক, ঠিক আছে। জেসিকে নিয়ে আসে ছাদ থেকে, অনেকক্ষণ জেসি ছাদে আছে। এই দেখো কখন থেকে আছে এখানে। কি হয়েছে? নিচে যাবা? নিচে নিচে নিচে, বাবালে বাবালে। চলো চলো চলো, জামাগুলো তুলে নিই, তারপরে নিচে নিয়ে চলে যাই, আবার নাহলে আসতে হবে, মেয়ের আবার পড়া আছে। চলো মা, যাবো না? ও বাবা, সকালে সেই জগৎ থেকে সকাল থেকে এখানে বসে আছে বাবারে। সন্ধ্যা বন্ধুরা, এই যে সন্ধ্যাবাতি দিয়ে বেরিয়ে পড়েছি, মেয়েকে পড়তে দিলাম, পড়তে দিয়ে এখন যাচ্ছি মেয়েদির ভাইয়ের বাড়িতে, ফেসিয়াল করতে যাবো। মেয়েদির ভাইয়ের বোন ফেসিয়াল করে, ফেসিয়াল করবো গেছে, যেহেতু দাগ দাগ হয়ে যাচ্ছে তো ওটা নাকি উঠে যাবে। চলো যদি তেমন করে, চলে এসেছি। এই যে বন্ধু, মেয়েকে পড়তে থেকে নিতে আসার সময় দেখি ছেলে দাঁড়িয়ে আছে, কোনো ফুচকা খাচ্ছে, ছেলে আর ছেলের বন্ধু। তো আমাদেরকেও ডাকলো ফুচকা খাওয়ার জন্য, তাই আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে আর ছেলে খাচ্ছে আরও। আমি 10 টাকায় খেয়েছি, আমি আর অরূপ 10 টাকা করে খেলাম, আর মেয়ে আর হচ্ছে ছেলে খেয়েই যাচ্ছে। ওরা মনে হয় 20 টাকা না 30 টাকা করে খেয়েছিল, ঠিক আছে। চলো ফুচকাগুলো ওরা খেয়ে নিক, তারপর বাড়ির দিকে যাবো, মনার জন্য নিয়ে যাবো। বন্ধু আমরা
পিহুকে নিয়ে ফুচকা খেয়ে বাড়ি থেকে রওনা দিলাম। আমার জন্য ফুচকা নিয়ে দিয়েছি, দেখো। চলো তোমাকে বাড়ি থেকে দিব। এ দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে রাত্রি 8টা। চলো কটা পাটিসাপটা ভাজবো। বড় সকালে ময়দা টয়দা সব এনে দিয়েছে। সন্ধ্যা থেকে তো ধরো তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কিছু করতে পারিনি। মেয়েকে দিতে গেলাম, নিতে গেলাম, আবার হারমোনিয়ামটাও ওরকম হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেল। তো দিদিভাইকে ফোন করলাম, তো দিদিভাই ভিডিও কল করলাম, ভিডিও কল করে দেখলো, বললো কিছু হয়নি, নাটগুলো টাইট দিলেই ঠিক হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আমি মিস্ত্রি পাঠিয়ে দিতে বলবো বাড়িতে। চলো চুলটুলগুলো দেখো কী হয়েছে। চলো কটা পাটিসাপটা ভেজে নিই ফটাফট। এই যে বন্ধু, পাটিসাপটা হয়ে গেছে, আর এখানে আমার ভাতও হয়ে গেছে। চলো এবার মটরশুঁটি ছাড়িয়ে রাখবো কালকের জন্য। এই দেখো এখানে মটরশুঁটি আছে, এগুলো ছাড়িয়ে রাখবো। কেন বলো তো, কালকে মটরশুঁটির কচুরি করবো। তো কালকে পুজো আছে, আবার জলখাবার করতে হবে। আবার আমাদের কালকে আবার দুপুরবেলা ভাত খায় না, ময়দা খাই। তো কালকে আমি ভাবছি কড়াইশুঁটির কচুরি করবো, কারণ পিহু অনেকদিন থেকে বলছে মা কড়াইশুঁটির কচুরি করো, কচুরি করো। তো এগুলো আজকে না ছাড়িয়ে রাখলে না কালকে খুব তাড়াহুড়ো লেগে যাবে। তো চলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। এই দেখো বন্ধুরা, ছাড়িয়ে নিই মটরশুঁটিগুলো। এই দেখো বন্ধু, মটরশুঁটি ছাড়িয়ে ফেলেছি, আর তার থেকে বেশি দেখো খোসা। চলো মটরশুঁটি ফ্রিজে রেখে দিই, আর খোসাগুলো সব উঠিয়ে ফেলে দিই। চলো বন্ধু এবার ঘরে যাই। এখন বাজে 10টা। যদি কেউ খায় তো খাবে, নাহলে পরে যদি বলে খাবে তো পরে খাবে, কেননা সব পাটিসাপটা খেলো এখনই। চলো আজকে রুটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ দেখো। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু। রাধে রাধে, খুব ভালো থেকো।